আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিভিন্ন চাকরি পরীক্ষায় সংবিধান সংশোধনী থেকে প্রায় প্রশ্ন আসে। প্রথম সংশোধনী ১৯৭৩ সালে হয়েছিল। বিষয়বস্তু ছিল যুদ্ধাপরাধী সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা। রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বিতীয় সংশোধনী ১৯৭৩ সালে ২৫শে এপ্রিলে হয়। বিষয়বস্তু ছিল অভ্যন্তরীণ গোলযোগ ও বহিরাক্রমণে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বাধাগ্রস্ত হলে জরুরি অবস্থা ঘোষণার বিধান। রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৃতীয় সংশোধনী আইন ১৯৭৪ সালে পাশ হয়। বিষয়বস্তু ছিল বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুমোদন এবং চুক্তি অনুযায়ী ছিটমহল ও অপদদখলীয় জমি বিনিময় বিধান। রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চতুর্থ সংশোধনী পাশ হয় ১৯৭৫ সালে। বিষয়বস্তু ছিল সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন এবং বাকশাল গঠন, বাংলাদেশ কৃষক ও শ্রমিক লীগ গঠন। রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পঞ্চম সংশোধনী আইন পাশ হয় ১৯৭৯ সালে। বিষয়বস্তু ছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সামরিক অভ্যুত্থানের পর থেকে ১৯৭৯ সালের ৫ই এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের যাবতীয় কর্মকাণ্ডকে বৈধতা দান। বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন। রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান। সংবিধানের ষষ্ঠ সংশোধনী আইন ১৯৮১ সালে পাশ হয়। বিষয়বস্তু ছিল উপরাষ্ট্রপতির পদে বহাল থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিতকরণ। রাষ্ট্রপতি ছিল জিয়াউর রহমান। সপ্তম সংশোধনী আইন ১৯৮৬ সালে। বিষয়বস্তু ছিল ১৯৮২ সালের ২৪শে মার্চ থেকে ১৯৮৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত সামরিক আইন বলবৎ থাকাকালীন সময়ে প্রণীত সকল ফরমান, প্রধান সামরিক আইন প্রশাসকের আদেশ, নির্দেশ ও অধ্যাদেশ সহ অন্যান্য সকল আইন অনুমোদন। রাষ্ট্রপতি ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। অষ্টম সংশোধনী আইন পাশ হয় ১৯৮৮ সালে। বিষয়বস্তু ছিল রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দান ও ঢাকার বাইরে ৬টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন। ঢাকা এর নাম ঢাকা, বেঙ্গলি এর নাম বাংলাতে পরিবর্তন করা হয়। রাষ্ট্রপতি ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। নবম সংশোধনী আইন। বিষয়বস্তু ছিল রাষ্ট্রপতি পদে নির্বাচনের সাথে একই সময়ে উপরাষ্ট্রপতির পদে নির্বাচন অনুষ্ঠান করা। রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তিকে পরপর ২ মেয়াদে সীমাবদ্ধ রাখা। রাষ্ট্রপতি ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। দশম সংশোধনী আইন পাশ হয় ১৯৯০ সালে। বিষয়বস্তু ছিল রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ১৮০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে সংবিধানের ১২৩ নম্বরের ২ অনুচ্ছেদের বাংলা ভাষ্য সংশোধন ও সংসদে মহিলাদের ৩০টি আসন আরও ১০ বছরকালের জন্য সংরক্ষণ। রাষ্ট্রপতি ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। একাদশ সংশোধনী আইন ১৯৯১ সালে। বিষয়বস্তু ছিল অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের স্বপদে ফিরে যাওয়ার বিধান। রাষ্ট্রপতি ছিল শাহাবুদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টা। দ্বাদশ সংশোধনী আইন ১৯৯১ সালে। বিষয়বস্তু ছিল সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রবর্তন এবং উপরাষ্ট্রপতি পদে বিলুপ্ত। রাষ্ট্রপতি ছিলেন বা প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। ত্রয়োদশ সংশোধনী আইন ১৯৯৬ সালে পাশ হয়। বিষয়বস্তু ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন। রাষ্ট্রপতি ছিল বা প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। সংবিধানের চতুর্দশ সংশোধনী আইন পাশ হয় ২০০৪ সালে। বিষয়বস্তু ছিল নারীদের জন্য সংসদে ৪৫টি সংসদীয় আসন সংরক্ষণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংরক্ষণ, অর্থ বিল, সংসদ সদস্যদের শপথ, সাংবিধানিক বিভিন্ন পদের বয়স বৃদ্ধি। প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। পঞ্চম সংশোধনী আইন পাশ হয় ২০১১ সালে। বিষয়বস্তু ছিল সংবিধানের প্রস্তাবনা সংশোধন, ১৯৭২ সালের মূলনীতি পুনর্বহাল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তকরণ, ১/১১ পরবর্তী দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ম বহির্ভূতভাবে ৯০ দিনের অধিক ক্ষমতায় থাকার বিষয়টি প্রমার্জনা,
নারীদের জন্য সংসদে 50টি আসন, সংসদীয় আসন সংরক্ষণ, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি। প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। ষোড়শ সংশোধনীয় আইন পাশ হয় 2014 সালে। বিষয়বস্তু ছিল 72 সংবিধানের 96 অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেওয়া। প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। সপ্তদশ সংশোধনী আইন পাশ হয় 2018 সালে। বিষয়বস্তু ছিল আরও 25 বছরের জন্য জাতীয় সংসদের 50টি আসন শুধুমাত্র নারী সদস্যদের জন্য সংরক্ষিত রাখা। প্রধানমন্ত্রী ছিলেন জননেত্রী শেখ হাসিনা। ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমরা উৎসাহ পাই। ধন্যবাদ আপনাদেরকে।